কোথায় যাচ্ছে না, মালিককে গিয়ে খবরটা দিই। ইহান, তুমি এখানে কি করছো? আমি আর কি করব, গরিবের আর কাজ কি, প্রকৃতির মাঝে বসে থাকা। তুমি কেন এসেছো এখানে? কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি সেই জন্য এসেছি। তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো আমাকে মেনে নেবে না, কারণ আমি গরিব। আমার বাবা মেনে নোক আর না নিক, তুমি শুধু আমার। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। আমি আমার বাবাকে আজই বলছি, বুঝছো? যে তোমার মা বাবাকে তুমিও নিয়ে আসবে। আজকে আমি যে বলছি, বুঝছো? আমি বাবার কাছে এখনই যাব। আচ্ছা দেখো, তুমি তোমার বাবাকে যদি রাজি করাতে পারো তো আমি তোমাকে বিয়ে করব, কথা দিলাম। আমি এক জবান, গরিব বলে কোনো আমারই নাই, আমি এক জবানেই বলছি আমি তোমাকে ভালোবাসি, অন্তর থেকে আমি তোমাকে ভালোবাসবো। আমিও তোমাকে বাসবো। ঠিক আছে জানো, থাকো, আমি যাচ্ছি এখন। বাবাকে আমি এখনই বলবো যে বাবা, আমি আর ইহানকে ভালোবাসি, আমি ইহানকে বিয়ে করব। আমি যাচ্ছি, তুমি যাও, ভালোভাবে থেকো। মালিক মালিক, আপনার মেয়ে কার সাথে দেখা করতে গেল মাঠে। মেয়েটাকে পারলাম না রে, আর আর বিধি করবো, আসুক। আর কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। তুই কোথায় গেছিলি রে? আমি ইয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন তুই ইয়ানের সাথে দেখা করতে গেছিস? আমি ওকে ভালোবাসি, তার জন্য। ওই কি আর আমরা কি অসুবিধা, তোর কোনোদিনই বিয়ে দিব না। না, আমি ওকে বিয়ে করবো, ওকে ভালোবাসি। আমি তোমার বাড়িতে থাকবো না, দরকার হলে আমি ইয়ানকে বিয়ে করবো। না না, তা হতে দেবো না আমি। আমি এখনই চলে যাবো। করে আমার পোলাপান করে ডাকে তো, এই যুবা সাজা তো ওই ফকিন্নির বাচ্চাকে আমার বাড়ির আশেপাশে দেখলে মেয়ের ঠেং বেগে পুকুরে ফেলে দিবি। যা, ঠিক আছে মালিক। এরা তো আমার বন্ধুকে মেরে ফেলে দেবে, দড়িয়ে যেটা আমার বন্ধুকে খবর দি।